তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি ঘুম থেকে ওঠার পর কি কি করব সবকিছু আপনাদেরকে দেখাবো। আমি কেবল ঘুম থেকে উঠলাম, দেন আমি এখন ব্রাশ করব, তারপরে মুখ ধুবো, সব আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন। আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ না করে আমার বোনকে স্কুলে থুতে যাচ্ছি, কারণ আমি ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা বেজে গেছিল আর আমার বোনের স্কুলও 10টার কিছুক্ষণ আগে শুরু। তারপর আমরা পায়ে হেঁটেই রওনা দিলাম, কারণ আমার বোন শাইন স্কুলে পড়ে, উপশহর শাখা, যেটা আমার বাসা থেকে 5 মিনিটের দূরত্বে। এরপর তাকে স্কুলে থুয়ে আমি পায়ে হেঁটে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম, কারণ আমার বাসা থেকে শাইন স্কুলের দূরত্ব 5 মিনিট, আমি আগেই বলেছি, খুবই কাছে। এরপর আমি বাসার দিকে আসছিলাম, তখনই এই ডানের যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে খুবই সুস্বাদু কালাই রুটি বেচে, এবং বামে যে লাল একটা এই যে ঢোপ দেখতে পাচ্ছেন, এটি টং দোকান। এখানে চা সিগারেট পাওয়া যায়, কিন্তু রোজার মাস উপলক্ষে আপাতত বন্ধ আছে। তো আমি আমার বোনকে স্কুলে থুয়ে এসে আমি ফাইনালি এখন বাসার ভিতরে। আমি এখন বাসায় ঢুকে দাঁত ব্রাশ করব, দেন সকালের নাস্তা করব। তারপরে আমি বাসায় ঢুকেই ফার্স্টে দাঁত ব্রাশ করে নিলাম, কারণ ঘুম থেকে উঠে আমি দাঁত ব্রাশ করার টাইম পাই নাই। এরপরে আমি দাঁত ব্রাশ করতে করতে বেলকনিতে চলে এলাম। আমাদের বেলকনিতে আমরা কিছুদিন আগে গাছ কিনে এনে লাগিয়েছি। এই যে গাছগুলা দেখতে খুবই সুন্দর। একটা বড় গাছ আছে, আর এখানে 7টা ছোট গাছ আছে, 7-8টা, এই যে নিচে 2টা। আর আমি আমার শখের যে সাইকেলটি আছে, যেটি দিয়ে আমি বাইরে যাতায়াত করি, ওই সাইকেলটিও আমি এখানেই রাখি আমাদের বেলকনিতে। তো ফাইনালি দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে একদমই ফ্রেশ হয়ে টোটালি আমি বাগানে চলে আসলাম। আর বাগানের ভিউটা আমাদের ভালোই, কারণ এখানে একটা লিচু গাছ আছে যা রোদ যতই হোক আমাকে প্রোটেক্ট করে। এরপর বাগানে এসে দেখতে পেলাম সুন্দর একটি বিড়াল ছানা। আমাদের এই বাগানে বাইরে থেকে অনেক বিড়ালই আসে, কিন্তু কোনো বিড়াল গায়ে হাত দিতে দেয় না বা কাছে আসে না। এই একটা বিড়ালই যা কাছে আসে, কোলে না আসলেও অন্ততপক্ষে কাছে ঘেঁষাঘেঁষি করে। আর অন্য কোনো বিড়ালই আমাদেরকে তার গায়ে টাচও করতে দেয় না, কারণ তারা সেই বিড়ালগুলো আমাদেরকে চিনে না, ভাবে আমরা তাদেরকে মারবো। কিন্তু আমরা কোনো বিড়ালকে না মেরে আমরা, বিড়াল যদি আসে আমাদের বাগানে, আমরা বিড়ালগুলোকে খেতে দিই। এরপর আমি বাসার মধ্যে এসে সকালের নাস্তা করে নিলাম, ডিম পোচ এবং রুটি। কম্পিউটার দেখবো আর খাবো, এই জন্য কম্পিউটার টেবিলে এসে বসেছি। এখন আমার সকালের সব কাজ শেষ। তো আজকের ব্লগ এতটুকুই ছিল, দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।